যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দিতে ইরান প্রস্তুত, এমন দাবি করে আসছে ইরানের শীর্ষ নেতারা। এমনকি পাল্টা হামলার সক্ষমতাও নাকি তা রয়েছে। এই উপলক্ষে তার যে সমর সমাবেশ, সে সম্পর্কে কয়েকদিন পরপরই গণমাধ্যমগুলোতে জানা ইরানের সামরিক কর্মকর্তারা। কিন্তু এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্ষমতার সাথে পেরে উঠবে কি? এমনিতেই গত অক্টোবরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা ইরানকে চিন্তা ভাবনায় ফেলেছিল। অর্থাৎ সুনির্দিষ্টভাবে এখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই চিন্তা ভাবনায় এখন পরিবর্তনটা আত্মবিশ্বাসের অধীর হতার। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আলী রেজা শাবাহিফার দাবি করছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে এতটাই শক্তিশালী হয়েছে যা কল্পনারও বাইরে। উচ্চ পর্যায়ের লড়াইয়ে দুর্দান্তভাবে টিকে থাকার মতো সক্ষমতা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এখন হয়েছে। হামলা যত ভয়াবহই হোক, অটল পর্বত হয়ে তা ঠেকানোর মতো সবলতা ইরান অর্জন করেছে বলেও দাবি শাবাহিফারদের। ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এমন সময়ে আলোচনায় আনল যখন তার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং পরস্পরের বিরুদ্ধে হুমকি পাল্টা হুমকি চলছেই। ইরান ও ইরানের মিত্র প্রতিবেশীদের ভয় দেখাতে ইসরায়েলে বাড়তি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্চিয়াতে B-2 স্পিড বোমারু বিমান রেখে দিয়েছে, যেটি দিয়ে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক বোমার গুদাম ধ্বংস করার ইচ্ছা যুক্তরাষ্ট্রের।